Alright. So CVP analysis, আমাদের চ্যাপ্টারটাই হচ্ছে যে CVP, cost, volume and profit. So it is the study of the effects of changes in costs and volumes on a company's profit. Okay. So একটা কোম্পানির প্রফিট কিভাবে কস্ট এন্ড ভলিউম দ্বারা এফেক্টেড হয় সেটার অ্যানালিসিস করে বুঝতে পারাটাই হচ্ছিল যে আমাদের এই চ্যাপ্টারের বা আমাদের এই লার্নিং অবজেক্টিভ 3 তে যেটা আমরা বুঝতে চাচ্ছি সেটার মূল উদ্দেশ্য, যে হাউ টু প্রিপেয়ার দ্য CVP ইনকাম স্টেটমেন্ট টু ডিটারমাইন দ্য কন্ট্রিবিউশন মার্জিন. Okay, so this is our learning objective today. Important in profit planning. Okay, so CVP analysis is important for profit planning. যে আমার আসলে কতটুকু কস্ট হইলে কতটুকু ভলিউম হইলে আমার প্রফিট কতটুকু হবে সেটা ডিটারমাইন করাটা ইম্পর্টেন্ট আমার জন্য, ঠিক আছে? as a manager or as a business person, that is important for me to have a clear idea about my costs, my profit and my volume. Okay, so this is important for profit planning, and critical factor is in management decisions such as setting the selling price, determining product mix and maximizing the use of production facilities. Okay, so দেখেন আমাদের বেশ কিছু ক্রিটিক্যাল ডিসিশন মেকিং আছে ম্যানেজারের, ঠিক আছে? এই ক্রিটিক্যাল ডিসিশন গুলো যখন আমরা নিব তখন আমাদের এই সিভিপি অ্যানালিসিসের প্রয়োজন হয়, যে আমাদের আসলে সেলিং প্রাইস কত হওয়া উচিত, ঠিক আছে? আমাদের সেলিং প্রাইস কত হওয়া উচিত, আমাদের প্রোডাক্টের মিক্স যেটা আছে সেটা আসলে কি ঠিক আছে নাকি সেটাকে চেঞ্জ করা উচিত। প্রোডাক্ট মিক্স বলতে আমরা বুঝি হচ্ছিল আমাদের যদি একের অধিক প্রোডাক্ট থাকে তাহলে আমরা কোনটা কতটুকু প্রোডাকশন করব এবং কোনটা কতটুকু সেল করব, ঠিক আছে? এন্ড ম্যাক্সিমাইজিং দ্য ইউজ অফ প্রোডাকশন ফ্যাসিলিটিস, আমার যে প্রোডাকশন ফ্যাসিলিটি আছে কোন প্রোডাক্টটা কিভাবে আমি যদি বানাই বা কতটুকু বানাইলে, ঠিক আছে, আমার যে প্রোডাকশন ফ্যাসিলিটিস আছে সেটা সর্বোচ্চ ব্যবহার আমি করতে পারবো। ওকে, সো বেসিক কম্পোনেন্টস, আমার যে কস্ট ভলিউম এন্ড প্রফিট অ্যানালিসিসের জন্য আমার 5টা বেসিক কম্পোনেন্টের উপরে আমার নজরটা রাখতে হবে, যে ভলিউম আর অ্যাক্টিভিটি লেভেল কি রকম আছে, যে আমি কতটুকু প্রোডাকশন করতেছি, কতটুকু আমার অ্যাক্টিভিটি লেভেল, ঠিক আছে, সেটা সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে। আমার সেলিং প্রাইস সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে, আমার পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, টোটাল ফিক্সড কস্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, and if there is any sales mix, if there is more than one product, then আমার সেলস মিক্স সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে। বেসিক্যালি আমাদের এই চারটাই প্রয়োজন হবে: অ্যাক্টিভিটি লেভেল, ইউনিট সেলিং প্রাইস, পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট এন্ড টোটাল ফিক্সড কস্ট। এই একটু পরে যখন আমরা একটু ম্যাথ দেখবো তখন আমরা দেখতে পারবো যে এই চারটা ইনফরমেশন ইউজ করে আমরা সিভিপি ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে পারতেছি, এন্ড আমরা অলসো ব্রেক ইভেন অ্যানালাইসিস করতে পারতেছি। ওকে, বাট সেটা বোঝার আগে বা অঙ্কে যাওয়ার আগে আমাদের বেশ কিছু অ্যাজাম্পশন সম্পর্কে জানতে হবে, যেগুলো ছাড়া আসলে আমরা সিভিপি অ্যানালিসিস করতে পারবো না, ঠিক আছে? এই অ্যাজাম্পশন গুলো যদি ইমপ্লিমেন্ট না করা যায় তাহলে উই ক্যানট ডু আওয়ার সিভিপি অ্যানালিসিস। ওকে, সো আমরা একে একে দেখি। প্রথম অ্যাজাম্পশন যেটা বলা আছে, দেখেন, বিহেভিয়ার অফ both costs and revenue is linear throughout the relevant range of the activity index. Okay, so relevant range এর মধ্যে যদি আমার অ্যাক্টিভিটি লেভেল বাড়ে তাহলে আমার both cost and revenue বাড়বে, অ্যাক্টিভিটি লেভেল যদি কমে both cost and revenue কমবে। So there will be a linear relationship between cost and revenue with our activity level or activity index. Okay, দ্বিতীয় যে অ্যাজাম্পশনটা বলা আছে যে আমাদের যে কস্ট গুলো হবে সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো সকল কস্টকে, ফিক্সড, either fixed cost or variable cost. Okay, number 3, change in activity are the only factor that affect cost. That means আমরা মার্কেট ইফেক্টটা পুরোপুরি কনস্ট্যান্ট রাখতেছি, যে মানে মার্কেটে আমাদের যে প্রাইস আছে সেটা চেঞ্জ হবে না, আমাদের যে কস্ট এলিমেন্টের প্রাইস মার্কেটে যেটা আছে, ফর এক্সাম্পল লেবার প্রাইস মার্কেট থেকে চেঞ্জ হবে না, রাদার আমাদের অ্যাক্টিভিটি লেভেলের কারণে অনলি চেঞ্জ হবে, যে আমাদের যদি অ্যাক্টিভিটি লেভেল বাড়ে তাহলে আমাদের লেবার কস্ট বাড়বে, অ্যাক্টিভিটি লেভেল যদি কমে তাহলে লেবার কস্ট আমাদের কমে যাবে, ঠিক আছে? সো দ্যাট উইল অনলি বি রিলেটেড উইথ দ্য মার্কেট, that will only be related with our activity level, and we are thinking that our market is constant. Okay, fourth one, all unit produced are sold, মানে আমরা যতটুকু প্রোডাকশন করব, যতটুকু প্রোডাকশন করতেছি ঠিক ততটুকুই আমরা সেল করতে পারবো এবং সেটার জন্য ইনাফ ডিমান্ড আমাদের কাছে আছে। Okay, and number 5, when more than one type of product is sold, the sales mix will remain constant. Okay, আমরা যদি একের অধিক প্রোডাক্ট সেল করে থাকি তাহলে আমরা সেলস মিক্স যেটা থাকবে, ফর এক্সাম্পল
let's say we sell 60% of product A and 40% of product B, in that case that sales mix will remain constant. Okay, all right. So which of the following is not involved in a CVP analysis? CVP analysis is আমাদের কোনটার প্রয়োজন? Sales mix, we need it. Unit selling price, we also need it. Fixed cost per unit, all right. So we don't need it. We need the total fixed cost, rather fixed cost per unit. So the answer will be C. Then CVP income statement, আমাদের যে CVP income statement কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটা আমরা এখনই দেখতে পারবো। তার আগে বেশ কিছু কনসেপচুয়াল কিছু পয়েন্টস আছে, সেগুলো আমরা একটু জেনে নিই। So it is an internal statement for internal use and it classifies costs and expenses as fixed or variable cost. Okay, so আমরা শুধুমাত্র আমরা এর আগে কিন্তু ইনকাম স্টেটমেন্ট দেখছি, রাইট? আমরা ট্র্যাডিশনাল ইনকাম স্টেটমেন্ট দেখছি, আমরা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট দেখছি, এবং সেখানে আমরা দেখছি যে আমরা cost can be divided into different categories. Okay, different categories. Cost of goods sold chilo, operational expense chilo, other gains and losses chilo, এগুলো ছিল। বাট এখানে শুধুমাত্র আমরা দুইটা ক্যাটাগরিতে কস্টকে ডিভাইড করব, একটা ছিল যে ভ্যারিয়েবল কস্ট, একটা ছিল যে ফিক্সড কস্ট। ওকে, সো এখান থেকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বের করব কিভাবে? when we will deduct our total variable cost from total revenue. Okay, so contribution margin, you see here, amount of revenue remaining after deducting variable cost, and reports the same net income as traditional income statement. So আমরা traditional income statement and CVP income statement দুইটা শেষে যে আমাদের net income সেমই হবে, বাট দুইটা way of presentation হচ্ছে different. সো এখানে আমরা আমাদের কিছু রেলেভেন্ট ডেটা দেওয়া আছে, যে চারটা ডেটার কথা আমরা বলছি যে আমাদের কি কি দরকার আছে: ইউনিট সেলিং প্রাইস, ইউনিট ভ্যারিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট এন্ড ইউনিটস সোল্ড। এই চারটা ইনফরমেশন দেওয়া আছে। সো আমাদের এখান থেকে কি করতে হবে? একটা সিভিপি ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। সো দিস ইজ আওয়ার সিভিপি ইনকাম স্টেটমেন্ট, যেখানে দেখেন আমাদের যেহেতু ইউনিট সেলিং প্রাইস 500 এবং 1600 ইউনিট সোল্ড, তাহলে 500 ইন্টু 1600, দ্যাট ইজ 8 lakhs। আমাদের টোটাল ভ্যারিয়েবল কস্ট হচ্ছিল যে যেহেতু 1600 ইউনিট, 1600 মাল্টিপ্লাইড বাই 300, 4,80,000। সো আমাদের সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট যদি আমরা বাদ দিই, দেন উই গেট আওয়ার কন্ট্রিবিউশন মার্জিন, এবং কন্ট্রিবিউশন মার্জিন থেকে টোটাল ফিক্সড কস্ট যদি আমরা বাদ দিই 2 lakhs, দেন উই গেট আওয়ার নেট ইনকাম 1,20,000। ওকে, সো আমরা ইউনিট কন্ট্রিবিউশন পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিনও চাইলে আমরা ক্যালকুলেট করতে পারি। আমরা জানি যে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিতে হয়, তাহলে ইউনিট সেলিং প্রাইস থেকে ইউনিট ভ্যারিয়েবল কস্ট আমরা বাদ দিব যদি আমরা পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন চাই। সো এক্ষেত্রে 500 less 300 is equals to 200, which is our unit contribution margin. Okay, এখন এই অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা একটা নতুন মাত্রা যোগ করতে চাচ্ছি, যে আমরা চাচ্ছি 1600 না, আমরা 1000-এ আমাদের যদি প্রোডাকশন এন্ড সেলস 1000 ইউনিট হয়, তাহলে আমাদের কোম্পানির সিচুয়েশন কিরকম হবে সেটা আমরা একটু দেখতে চাই। এখন দেখেন 1000-এ যদি করা হয়, তাহলে সব কস্ট এবং সবকিছু করার পর আমরা দেখলাম আমাদের নেট ইনকাম ইজ 0। উই আর হ্যাভিং 0 নেট ইনকাম, এবং এই 0 নেট ইনকাম মানে হচ্ছিল যে উই আর নিদার মেকিং এনি প্রফিট নর মেকিং এনি লস। আওয়ার টোটাল রেভিনিউ ইজ ইকুয়ালস টু টোটাল cost. So that is the situation which we call the break even point, যেটা আমরা একটু পরে দেখবো, বাট আমি আপনাদের সুবিধার জন্য আগেই বললাম যে এই সিচুয়েশনে আমরা আসলে কোনো প্রফিটও মেক করতেছি না, কোনো লসও মেক করতেছি না, এবং আমরা যখন থেকে 1001 ইউনিট প্লাস 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 যত আমরা ওদিক যাব প্লাসের দিকে, তত আমাদের নেট ইনকাম বাড়তে থাকবে, এবং 1000 থেকে আমরা যত কমতে থাকবো 999 998, তত আমাদের নেট লস বাড়তে থাকবে। ঠিক আছে, সো এই 1000 হচ্ছিল যে আমার এমন একটা পয়েন্ট যেখানে আমাদের নেট ইনকাম 0। ওকে, সো এটা ডিটারমাইন করে এর জন্য জরুরি একটা বিজনেসের জন্য যে আমি জানতে চাই কোন পর্যন্ত গেলে আমি সেফ, কোন পর্যন্ত যাইতে পারলে আমার আর কোনো লস হওয়ার সম্ভাবনা নাই, আমি প্রফিটও করতেছি না, বাট এর বেশি গেলে আমি প্রফিট করতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে 1001-এ দেখানো হয়েছে যে 1001 যখন হয় তখন আমাদের নেট ইনকাম হয় 200, বিকজ আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ইজ অলসো 200, রাইট? সো দ্যাটস ওয়াই আওয়ার নেট ইনকাম ইজ ইনক্রিজিং বাই 200। সো এখানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করা যায়, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন 200 ডিভাইডেড বাই ইউনিট সেলিং প্রাইস, which is 40%.
এখানে সেম স্লাইডটা জাস্ট হচ্ছিল যে কন্ট্রিবিউশন মার্জিনটা আমাদের পার্সেন্টেজে দেখানো আছে 100%, ভ্যারিয়েবল কস্ট ইজ 60%, সো কন্ট্রিবিউশন মার্জিন ইজ 40%। ওকে, সো এখানে আগের যেটা ছিল আমাদের 5 লাখে, যেখানে আমাদের নেট ইনকাম 0 ছিল 1000 ইউনিটে, এখন তারা বলতেছে আমরা 200 ইউনিট বাড়ায় দেখতে চাই যে আমাদের বিজনেস সিচুয়েশন কোথায় যায়। সো 200 ইউনিট যদি বাড়ায়, 200 গুণন 500, ঠিক আছে, give me 1 second. সো আমাদের 200 ইউনিট যদি বাড়ে তাহলে আমাদের 1 লাখ টাকার মতন সেলস বাড়তেছে, 60,000 টাকার মতন ভ্যারিয়েবল কস্ট বাড়তেছে, সো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বাড়তেছে 40,000 টাকা। এবং যেহেতু আমাদের ফিক্সড কস্ট ইজ ফিক্সড, দ্যাটস ওয়াই উই আর মেকিং এ নেট ইনকাম অফ 40,000। এবং এটা আমরা অন্যভাবে বের করতে পারি, যেমন 200 ইউনিটস আমাদের ইনক্রিজ হচ্ছে এবং আমাদের কন্ট্রিবিউশন মার্জিনও $200, সো 200 মাল্টিপ্লাইড বাই 200, দ্যাট ইজ 40,000 ডলার আমাদের নেট ইনকাম। ওকে, সো কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা কি বলে থাকি, এটা ইজ দ্য রেভিনিউ রিমেইনিং আফটার ডিডাক্টিং ভ্যারিয়েবল কস্ট, মে বি এক্সপ্রেসড অ্যাজ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। সো এ এন্ড বি ইজ কারেক্ট। এখানে একটা ডুয়েট কোশ্চেন আছে যেখানে আমরা আমাদের সিভিপি ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে পারবো। সো অল দ্য ইনফরমেশন দেওয়া আছে, আমরা সেখান থেকে খুব সহজেই মাল্টিপ্লাই করে করে আমরা আমাদের সিভিপি ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে পারবো। ওকে, সো সিভিপি ইনকাম স্টেটমেন্ট নিয়ে সবাই কি ক্লিয়ার কিনা? নেক্সট আমাদের যে টপিকটা আছে দ্যাট ইজ আওয়ার ব্রেক ইভেন অ্যানালিসিস। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা একটু আগে আমরা ব্রেক ইভেন অলরেডি দেখে ফেলছি, সো এখন আমরা জাস্ট দেখবো যে আমরা কিভাবে ব্রেক ইভেন ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এর আগেরটা যেটা ছিল সেটা ছিল ট্রায়াল এন্ড এরর মেথডের মতো অনেকটা, বাট এখন আমরা ম্যাথমেটিক্যাল ওয়ে দেখবো কিভাবে আমরা ব্রেক ইভেন ক্যালকুলেট করতে পারি। ওকে, সো ম্যাথমেটিক্যাল ওয়ের প্রথমটা আমাদের যেটা বলা আছে দেখেন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। ফ্রম এ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা উই ক্যান প্রিপেয়ার আওয়ার ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, সো জাস্ট এখানে যে ইয়েলো শেডস এর উপরে যে লেখাগুলো আছে, রিকোয়ার্ড সেলস লেস ভ্যারিয়েবল কস্ট লেস ফিক্সড কস্ট ইজ ইকুয়ালস টু আওয়ার নেট ইনকাম, এটা কি কনসেপচুয়ালি ঠিক আছে? সেলস থেকে যদি আমরা ভ্যারিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট বাদ দিই তাহলে তো আমরা নেট ইনকাম পাই, তাই না? সো এখানে সেম জিনিসটাই লেখা হয়েছে। এবং এখানে আমরা সব যে রিলেভেন্ট ইনফরমেশন গুলো আছে আমরা সেম ইলাস্ট্রেশনটা ফলো করতেছি আগের যেটা, সেই রিলেভেন্ট ইনফরমেশন গুলো বসাবো এবং আমরা কিউ বসাবো, বিকজ আমরা জানি না যে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট কত ইউনিটে, এবং এটাই আমরা বের করতে চাচ্ছি, সো দ্যাটস ওয়াই আমরা কিউ বসাবো। So 500 multiplied by Q sales, 300 multiplied by Q variable cost minus 200,000 is equals to net income will be 0. Net income will be 0. Okay, so আমরা যদি এটা ম্যাথমেটিক্যালি সলভ করি তাহলে we get that Q is equals to 1000. So 1000 ইউনিট হচ্ছে আমার ব্রেক ইভেন ইউনিট, যেখানে আমি আমার কোনো প্রফিটও হচ্ছে না, লস হচ্ছে না, আমার নেট ইনকাম 0 থাকতেছে। ওকে, সো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে সলভ করা। আমরা চাইলে কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে সলভ করতে পারি। কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে যদি আমরা সলভ করি তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, এবং এটাই এখানে করছি আমরা আলটিমেটলি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ওকে, সো ফিক্সড কস্ট আমাদের হচ্ছে যে 200,000 and contribution margin 200, so that's why our break even point is again 1000 units. বাট যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইউজ করি তাহলে আমরা ইউনিটে পাবো না, আমরা পাবো ডলারে, আমাদের ব্রেক ইভেন সেলস ইন ডলার। সো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, we can get our break even point in sell dollar sales, যে $5 লাখ সেল করলে I will be in zero net income, that means $5 লাখ সেল করলে আমার নেট ইনকাম এবং নেট লস দুইটাই সেম থাকবে। ঠিক আছে, সরি, নেট ইনকাম উইল বি 0 এবং আমার রেভিনিউ এন্ড এক্সপেন্স দুইটা সেম থাকবে। ওকে, এবং 3 নাম্বার যে মেথডটার কথা বলা আছে ফ্রম এ কস্ট ভলিউম প্রফিট অর সিডিপি গ্রাফ, এখান থেকে আমরা চাইলে আমরা আমাদের ব্রেক ইভেন পয়েন্টস ক্যালকুলেট করতে পারি। সো দেখেন এখানে যে ইয়েলো লাইনটা আছে দিস ইজ মাই সেলস লাইন, যে রেড লাইনটা আছে দিস ইজ মাই টোটাল কস্ট লাইন।
ওকে, সো এই দুইটা যেখানে ইন্টারসেক্ট করতেছে দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ মাই ব্রেক ইভেন। এখানেই এই দুইটা সমান, এবং যেখানে টোটাল সেলস এবং টোটাল কস্ট সমান হবে সেটাই তো আমার ব্রেক ইভেন হবে, তাই না? সো দেখতেছি আমার যেখানে ইন্টারসেক্ট করতেছে, আমরা যদি একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল লাইন টানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1000 ইউনিটস অর $500,000, এই দুইটার যে কোনো একটা হচ্ছিল আমার ব্রেক ইভেন পয়েন্ট। মানে দুইটাই সেম কনসেপ্ট, বিকজ এখানে এগুলা ইন্টারসেক্ট করতেছে। এবং আমরা যদি এটার নিচে যেতে থাকি তাহলে দেখেন মাই কস্ট লাইন, which is the red line, is above my revenue line, which is the sales line. Okay, so that's why I'm making loss here. This pink area is the loss area. And আমরা যদি 1000 ইউনিটের থেকে বেশি যেতে থাকি ডান পাশে, তাহলে আমরা দেখব যে our sales line is above our cost line. That means we are making more, generating more sales than our cost. That's why we are making profit. For example, in 1400 units, our cost will be 6 lakhs, like 20,000 maybe, 6,20,000, and our profit is 7 lakhs. So we are making this portion of profit. Okay, this portion is our profit. So এখান থেকে আমরা সিভিপি অ্যানালিসিসের ব্রেক ইভেন পয়েন্ট আমরা ক্যালকুলেট করতে পারি। Okay, so I have a math for you guys. আমরা যে এটা পড়লাম মাত্র সিভিপি অ্যানালিসিস। ওকে স্যার। Okay, so this is Q. আমাদের ফর্মুলাটা ব্রেক ইভেনের ফর্মুলাটা হচ্ছিল যে Q is equals to FC, sorry, difficult to write, divided by CM contribution margin per unit, right? এটাই তো আমাদের ফর্মুলা। সো আমাদের অলরেডি Q আমরা জানি যে 200,000 of pliers, this is our Q। এবং আমাদের কন্ট্রিবিউশন পার ইউনিট, মার্জিন পার ইউনিট এটা বলা নাই, বাট আমাদের বলা আছে আমাদের সেলিং প্রাইস ইজ $4 পার ইউনিট এন্ড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইজ 25%। তাহলে $4 25% আমরা বের করতে পারি। CMPU is so it's very difficult to write without a mouse. 4 into point someone 0.25. Okay, so it is $1. Okay, Yes, sir. যদি আমরা বসাই আমাদের ফর্মুলাতে সবকিছু বসাই, তাহলে কিউ 200,000 তো আমি শর্টকাটে লিখলাম 2 lakhs। ওকে, এন্ড আমরা আমাদের ফিক্স কস্ট জানি না, এটাই আমাদের বের করতে হবে। FC divide by 1, sir. C ডিভাইডেড জি বাই, সো এটা যদি হয় এবং ম্যাথমেটিক্যালি যদি সলভ করি তাহলে FC is equals to 2 lakh, রাইট? ইয়েস স্যার, ওইটাই আসে। জি। সো এইটা হচ্ছিল যে আমাদের ফর্মুলা ওয়াইজ এক্সপ্লেনেশন যে কেন এটা 2 lakhs হইলো। ওকে, এখানে স্যার এটাকে মাল্টিপ্লাই করে লেখা হয় ফর্মুলাটা। এখানে স্যার 160 কিউ লেখা আছে, সরি 400 কিউ স্যার। হ্যাঁ, এটা মাল্টিপ্লিকেশনে আছে, মানে 400 মাল্টিপ্লাইড বাই কিউ, সো 400 কিউ। হ্যাঁ, আবার 240 মাল্টিপ্লাইড বাই কিউ, 240 কিউ, এইভাবে আছে। ওকে স্যার। ওকে, সো ফিক্সড কস্ট 1,80,000 ডিভাইডেড বাই আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আবার আছে কত, 400 minus 240 is 160, so again it's 1125 units. Okay, so that's all from the break even. So they can Mabo company makes a calculator that sells for $20 each. মানে আমাদের selling price বলা আছে $20. For the coming year, the management expects fixed cost total হচ্ছিল যে $2,20,000 and variable cost will be $9 per unit. So compute break-even point in units using the mathematical equation. Okay, so আমাদের mathematical equation use করে প্রথমে আমাদের break-even point calculate করতে হবে। Compute break-even point in dollars using the contribution margin ratio. Okay, CND আমাদের নেক্সট ক্লাসে পড়া, সো এটা আমরা এখন দেখবো না, ঠিক আছে? ওকে স্যার। সো এতে দেখেন সেলস লেস ভ্যারিয়েবল কস্ট লেস ফিক্সড কস্ট ইকুয়াল টু নেট ইনকাম। সো আমাদের সেলস হবে 20 কিউ, যেহেতু আমার সেলিং প্রাইস 20, সো 20 কিউ লেস 9 কিউ which is my variable cost, 9 কিউ লেস my fixed cost, এটা 2,20,000 will be net income যখন জিরো। সো এটা যদি আমি একবার ডিটারমাইন করতে পারি এন্ড দেন ম্যাথমেটিক্যালি জাস্ট গেলে আমার জিনিসটা সলভ হয়ে যাবে। সো কিউ উইল বি I mean 11 কিউ
সো 20Q minus 9Q which is 11Q এবং 2,20,000 এটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে এটা পাস হয়ে যাচ্ছে। So 11Q is equals to 2,20,000. So Q 20,000 units. Okay. Yes, sir. এবার আমাদেরকে বলা হয়েছে যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইউজ করে আমার যে সেলস ব্রেক ইভেন পয়েন্ট ইন ডলার যেটা আছে সেটা বের করতে হবে। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমরা বের করি, যেহেতু আমাদের $20 is my selling price and $9 is my fixed cost, so $11 is my contribution margin. So 11 divided by 20 is my contribution margin ratio, right? Yes, So sir. it is 55%. 55%. Now, if I divide my fixed cost, 2,20,000 divided by Sir, 55%, 55% কিভাবে পেয়েছি? 11 divided by 20. Oh, okay, sir. Okay, because আমার contribution margin 11 এবং আমার base হচ্ছিল যে আমাদের price, তাহলে 11 divided by 20 is 55%. So that's why 2,20,000 divided by 55%. এটা করলে আমরা আমাদের ব্রেক ইভেন ইন ডলার পেয়ে যাই, যে এটা $4 লাখ যদি আমরা সেল করি তাহলে আমরা will be in our contribution break even point. In fact আমরা যদি এখানে দেখি যে আমাদের কিউ কত আসছিল, যে 220,000 units, right? Yes, sir. যেটা আমাদের ব্রেক ইভেন কিউ, ব্রেক ইভেন ইন ইউনিটস। So 20,000 multiplied by যদি আমি 20 করি, which is my selling price, that is also my this value, right? যে $4 lakhs. So এইভাবে আমরা কন্ট্রিবিউশন মার্জিন প্রিপেয়ার করতে পারি। সো এটা একদম মানে অ্যানসার সহ দেওয়া আছে, এছাড়াও বেশ কিছু এক্সারসাইজ দেওয়া আছে।